নারীদের ক্ষতি করার ক্ষেত্রে সবচেয়ে দুইটা শ্রেণী কাজ করতে সবচেয়ে বেশি। একটা হচ্ছে দেশের কিছু কম শিক্ষিত আলেম সমাজ, যারা নারীদেরকে একদম ঘরের ভিতরে প্যাকেট করে দিচ্ছে। এমনকি কেউ কেউ বলে বেড়ায় যে নারীরা ডাক্তার হতে পারবে না, ইঞ্জিনিয়ার হতে পারবে না, চাকরি করতে পারবে না, এই সমস্ত কথাগুলো বলে বেড়ায় তারা। মানে এতটা কনজারভেটিভ হয়ে গেছে যে তারা নারীদেরকে একদম ঘরের ভিতরে রেখে দিতে চাচ্ছে। এটা এক শ্রেণীর খুব দুর্বল চিত্তের আলেম আছে যারা এই কাজটা করতেছে। আরেক শ্রেণীর নারীদের ক্ষতি করে তারা হচ্ছে পাশ্চাত্য সভ্যতা, যারা নাস্তিক শ্রেণী আছে, পশ্চিমাদের ফলো করে অনুসরণ করে এদের মতো একটা শ্রেণী আছে যারা নারীদের ক্ষতি করে। তারা কি করতেছে? নারীদেরকে উলঙ্গ করে ঘর থেকে বের করে দিচ্ছে। পর্দা করার দরকার নাই, ধর্মীয় বিধিবিধান মানার দরকার নেই। নারীরা যেমনি ইচ্ছা তেমনি স্বাধীনভাবে তারা তাদের পোশাক করবে, স্বাধীনভাবে ঘুরবে ফিরবে, যা ইচ্ছা তাই করবে। এই দুইটা শ্রেণী নারীদের জন্য সকল ধর্মে, শুধুমাত্র ইসলাম ধর্মে না, সকল ধর্মই ক্ষতি করে এই দুইটা শ্রেণী। কারণ খ্রিস্টান ধর্ম নারীদের পর্দার কথা আছে, হিন্দু ধর্মেও আছে, ইসলামে তো আছেই। আবার কাজ করার ক্ষেত্রে ইসলাম ধর্ম যেভাবে নারীদেরকে নির্দেশনা দিচ্ছে কাজ করার জন্য, অন্যান্য ধর্ম কিন্তু দিচ্ছে। আপনি ইসলাম ধর্মে যদি দেখেন যে নারীদের মধ্যে ডাক্তার আছে, সবচেয়ে বিখ্যাত ডাক্তার ছিলেন রুফাইদা আল আসলামিয়া। উনি ছিলেন সবচেয়ে বড় ডাক্তার। ওনার তাবু স্থাপন করা হয়েছিল মসজিদ নববীর সাথে। ওটাকে রুফাইদার খেমার বলা হতো, রুফাইদার তাবু বলা হতো, যেখানে রুফাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রোগীদের চিকিৎসা দিতেন। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা উনি ছিলেন সবচেয়ে বড় ডাক্তার। তার ভাগিনা উরওয়া রাহিমাহুল্লাহ উনি বলতেছেন যে আমি আমার খালাকে দেখছি, ওনার চেয়ে বড় ডাক্তার আমি দেখি নাই। উনি মানুষের ট্রিটমেন্ট দেখে দেখে উনি শিখে ফেলছে ডাক্তারে। উম্মে আতিয়া, উম্মে সুলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু নারীদেরকে যুদ্ধের ময়দানে নিয়েই যেতেন শুধুমাত্র রোগীদের সেবা করার জন্য, মানে নার্সিং করার জন্য, নার্স করার জন্য নিয়েই যেতেন যুদ্ধের ময়দানে তাদেরকে। তারপরে আপনি কায়লা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি সরাসরি ব্যবসায় জড়িত ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনিও সরাসরি ব্যবসায় জড়িত ছিলেন, হাতের কাজ করতেন নারীরা। এইভাবে অসংখ্য এক্সাম্পল আছে যারা নারীদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় নারীরা বিভিন্ন পেশার সাথে জড়িত ছিল এবং তারা অর্থ উপার্জন করত। কিন্তু তারা ইসলামের বিধিবিধানগুলো মেনে, ইসলামকে চূড়ান্তভাবে ফলো করে তারা কিন্তু এই কাজগুলো তারা করতেন। তারা পাশ্চাত্য সভ্যতার সাথে মিশে ওই ধরনের সভ্যতা নারীরা বাইরে বের হয়ে যায় না উলঙ্গ হয়ে, আবার নারীরা একদম ঘরের ভিতরে ঢুকেও যায় নাই, নন প্রোডাক্টিভ হয়ে যাবে, উৎপাদন করতে পারবে না, এরকম নারীরা হয়ে যায় না। সুতরাং ইসলাম একটা কম্প্রোমাইজিং মাঝারি ধরনের একটা ডিসিশন দিচ্ছে। সব ক্ষেত্রে উদার একটা নীতি ফলো করছে নারীদের ক্ষেত্রে, যে নারীরা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সব কিছু করতে পারবে, কিন্তু তাদের নির্দিষ্ট একটা নিয়ম মেনে তারা এই কাজ